ফেসবুক পেজ লাইকে পেইড অপশনে কিভাবে পেজ লাইক বাড়াতে হয় সেটা আমরা দেখব। সেটা হলো আপনার এখানে যেই ছবিটা আছে এটা আমাদের কভার ফটো, হ্যাঁ, কভার ফটো অথবা লোগো। এটার সাথে যে ক্রিয়েট অ্যাড আছে এখান থেকে যেতে পারেন অথবা এখান থেকেও যেতে পারেন ক্রিয়েট অ্যাডস অপশন। হ্যাঁ, আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাডসে যাই। ক্রিয়েট অ্যাডসে যাওয়ার পরে এটা হলো ফেসবুকের পুরাতন সিস্টেম। এই সিস্টেমে আসার পরে আমাদের এখানে অনেকগুলো অপশন আছে। সেই অপশন থেকে প্রমোট ইওর পেজ, আমরা পেজ প্রমোট ইওর পেজ এটা দিব। প্রমোট ইওর পেজ দিলে আমাদের যে অপশনগুলো আসবে এখানে একদম শর্টে আপনারা যেই ক্যাম্পেইনে যে কষ্ট পেয়েছেন এরকম কষ্ট নয়, এখানে একদম শর্টে আমরা এইটাই আমরা সাজাতে পারবো। তাহলে আমাদের অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। যে অ্যাড অ্যাকাউন্টে আপনার ডলার অ্যাড করা আছে অফিস অ্যাড, এটাতে আমরা দিলাম। দেওয়ার পরে এটাতে আমার কার্ড অ্যাড করা, এটাতে দিলাম। এবার চেঞ্জ ফলোয়ার, আমি কিন্তু এখন কিন্তু লাইক নাই, পেজ ফলোয়ার যা পেজে লাইক বাড়ানো তাই এক। তা গেট মোর পেজ ফলোয়ার, আমরা পেজ ফলোয়ার বাড়াবো। ডেসক্রিপশন আমাদের এটা যদি ডেসক্রিপশন কিছু দিতে চাই দিতে পারবেন। আর যদি আমি একটা এক্সিস্টিং পোস্ট মানে আমার পেজে পোস্ট করা ছিল ওইখান থেকে এসেছি, যার কারণে আমার কিছু কাজের স্বল্পতা থাকবে। এখানে আগে লাইক বাটন ছিল, এখন ফলো বাটনটা আপনাকে ফলো করবে। আমরা এখানে লিখবো যে পেজে আপনি যদি কিছু লিখতে চান লিখবেন। পেজে ফলো দিয়ে না কমেন্টস করুন, পেজে ফলো দিয়ে কমেন্টস করুন। হ্যাঁ হ্যাঁ যাবে 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 অবশ্যই ভিডিও দিয়ে করা যাবে। হ্যাঁ, এরপরে আমাদের এখানে যে ছবিটা, যেহেতু আমরা আগে বললাম যে আমরা এক্সিস্টিং একটা পোস্ট থেকে আসছি, এটাই থাকবে অ্যাডভান্টেজ ক্রিয়েটিভ। এটা যদি আপনি অন করে রাখবেন সমস্যা। স্পেশাল ক্যাটাগরি আছে এখানে, বলেন তো স্পেশাল ক্যাটাগরি অন থাকবে না অফ থাকবে? অফ থাকবে, গুড। আর এখানে অডিয়েন্সের আপনার অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, আমাদের পরামর্শ থাকবে যদি আপনার সিগনিফিকেন্ট কোনো প্রোডাক্ট না হয় যে তাহলে আপনার ডিটেল টার্গেটিং এ যাওয়া দরকার নাই। আর যদি হয় যে আপনার সিগনিফিকেন্ট কোনো প্রোডাক্ট আছে, আমি যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অডিয়েন্স ক্রিয়েট করছি, এই অডিয়েন্সে আপনার মধ্যে যে কোনো একটা আমি দিতে পারি। তবে আমি চাচ্ছি যে না ফেসবুক পেজে লাইক বাড়বে, আপনার আমি ডিটেল টার্গেটিং এ যাব না। আর যদি যেতে চান আপনি যেতে পারেন, আপনার একটু এডিট বয়সটা একটু কমাই দিই, 65 বছর থেকে আমি একটু কমাই দিই। আর লোকেশন আগের মতোই, আপনার লোকেশন যেভাবে 25টা ড্রপ পিন করা যাবে। যদি আপনি বিভাগীয় শহর দিতে চান বা আপনার যেভাবে ছোট ছোট করে আপনার জেলা দিতে চান এগুলো দিতে পারবেন, দিয়ে আপনার করতে পারবেন। এটা একটা ভিডিওতে আছে ড্রপ শিপিং, হ্যাঁ একটা ভিডিওতে আছে। আমি ড্রপ শিপিংটা আমি একটা করে দেখাই। ধরেন আমি ড্রপ পিন করব, তাই না? ড্রপ পিন, হ্যাঁ ড্রপ পিনে আমাদের এই ড্রপ পিনে ধরেন আমি ঢাকা লিখি, আপনার ঢাকা ড্রপ পিন আমাদের শুধু অডিয়েন্সের উপর একটা ভিডিও আছে না? ড্রপ পিনটা না জেলা দিলে ভালো হবে, কিন্তু ড্রপ পিন যদি আপনার যেমন লোকাল যে কাজগুলো করবেন আপনারা, যদি আপনার ইউএসএ বা কানাডা বা অস্ট্রেলিয়া এগুলো কাজ করেন, তারা রেস্টুরেন্টের বেশি প্রচারণা করে, তারপর হোটেল এবং আপনার বিভিন্ন মানে কাছাকাছি কিছু আছে এগুলোর প্রচারণা করে, সেই ক্ষেত্রে আপনার ড্রপ পিন কাজ করে। আর আমি যদি পুরান ঢাকায় একটা প্রোগ্রাম করি তাহলে তো আমি ড্রপ পিন ইউজ করবো। আর ড্রপ পিনের একটা আপনার মার্কআপ বুঝাইছিলাম আমি, ধরেন ড্রপ পিন আমি এখানে দিলাম একটা, হ্যাঁ ধরেন আপনি যে আমি ফরিদপুর এইখানটা একটা ড্রপ পিন দিলাম, ওকে। এখন দেখেন ড্রপ পিনের আমাদের দূরত্ব আর ঢাকার যে ড্রপ পিনের এই ড্রপ যে আপনার রেডিয়াল যে ম্যাপটা এটা কাছাকাছি আছে না? আর যদি আমি ড্রপ পিনটা এরকম দিই, ধরেন আপনার এখানে দিলাম, ওকে। এখন দেখেন আমাদের এখানে কতটুকু হলো ওভারল্যাপিং, মানে আমাদের রেডিয়াস যে শেপটা ওভারল্যাপিং অল্প হয়েছে না, অল্প একটু হয়েছে না? হ্যাঁ, যদি আমি ওভারল্যাপিংটা আরেকটু কম দিই, যেমন আমি এখানে দিই এইটুকু, আমি 50%-এর বেশি ওভারল্যাপিং কি যাবে? আমরা ছবি আঁকায় দেখাইছিলাম, মনে আছে? যে আপনার যদি দেখেন মানে কেন আপনার সহজ যুক্তি সহ আপনার এখানে বেশি চলে আসছে না, এখানে কম, তাই না? জান বলতে যদি এটা বেশি চলে আসে তাহলে আপনার আবার আলাদা ব্যবহার করা দরকার। এই জন্য 50%-এর কম ওভারল্যাপিং মানবে। এবং ওভারল্যাপিং দিতে পারেন যদি খুব কনজাস্টেড এরিয়া হয়, যেমন ঢাকা সিটি, চিটাগাং সিটি খুব কনজাস্টেড এরিয়া, না সেক্ষেত্রে দিতে পারেন। আপনার মাথায় রাখবেন যে ওভারল্যাপিং হবে 1 2 3 অথবা 3 বার।
3বারের বেশি ওভারল্যাপিং দিলে আপনাকে পাগল মনে করবে, তখন অ্যাডের রিচ যেভাবে দেওয়ার কথা ছিল ওইভাবে দিবে না। ঠিক আছে, পাগল বলতে অ্যালগোরিদম যে আছে সে মনে করবে যে আপনি এখানে এসে মানে না বুঝে ক্লিক করছেন, টাপাটাপ ক্লিক করছেন, বুঝতে পারেন না, এই মনে করে সে স্টাক হয়ে থাকবে। আপনি যা করেন সে তো ব্যাকএন্ডে রিচ করে, ব্যাকএন্ডে পড়ে দেখে যে আপনি কি চান, কিভাবে সেট আপ করতে চান, ওরা সেভাবে সেট আপ করে দেবে। তো যাই হোক, ড্রপ পিন বুঝতে পারছেন? ইজি, 2-3বার প্র্যাকটিস করবেন, না পারলে পরে আবার। তো যাক, আমরা সেভ অডিয়েন্স দিলাম, অডিয়েন্স সেভ, অডিয়েন্স সেভ হয়ে গেল। এবং যেটা আপনারা মোবাইল দিয়ে যদি ফেসবুকে অ্যাড চালান ওই সিস্টেম আর কি। আপনি বাজেট কন্টিনিউয়াসলি চুজ অ্যান্ড বাজেট ইন ডেইলি বাজেট। আপনি যদি এন্ডিং বাজেট, এন্ডিং ডেট দিতে চান যে 5 দিন, 4 দিনের নিচে নিবে না, এই যে 4 দিনের নিচে নিবে না, মিনিমাম 4 দিন দিতে হবে। আর ডলার 5 যদি 5-এর নিচে দিতে পারবেন, $3 করে দিতে পারবেন। যদি আপনার $5-এরও কম থাকে তাহলে এইভাবে অ্যাড চালাবেন। কি বুঝতে পারছেন? $1 $2 চালানো যাবে। তারপরে জানছেন, এটা হলো আমাদের আরেকটা কোম্পানি যাদের নারিন্দা শোরুম এবং ইস্যু আছে, সীমন্ত স্কোয়ারও আছে। তো ওনাদের পিকজেলটা আমার এখানে অ্যাড করা, আমি এটা মুঠে পিকজেল আমাদের এখানে কাজ করবে না, পেজে লাইক বাড়াচ্ছে। ঠিক আছে, পিকজেল কাজ করবে সেলস অ্যাডের সময়। ভিসা কার্ড, আমার যে ভিসা কার্ড আছে এখানে ভিসা কার্ড, ভিসা কার্ড আমরা অ্যাড করে দিব। অ্যাড করা আছে অলরেডি, একবার করা থাকলে হবে। আর আপনাদের যারা অ্যাড করা নাই, অলরেডি আজকে একজন পেমেন্ট করেছেন এবং উনি তো গতদিন নিয়েছেন। আমরা এইভাবে সেট আপ করবো। এখন এইখানে আসেন, এখানে আসার পরে ভিডিও রেকর্ড হচ্ছে, তো ভিডিও রেকর্ড শেষ হোক, পরে আমি অ্যান্সার দিব। আমাদের এইখানে একটা বিষয় আমি ডিপলি বুঝাই, অলরেডি এইটা না বোঝার কারণে একজন ক্লায়েন্ট পাইনি বা ক্লায়েন্ট চলে গেছে। দেখেন আমাদের এখানে এস্টিমেটলি বাজেট কত হচ্ছে, $12। এখন এখানে আপনার ট্যাক্স ভ্যাট কত, উনাদেরও আপনার 15% ভ্যাট কাটবে। 15% ভ্যাট কে কাটছে? ফেসবুক কাটছে, সরকার না, এখানে কিন্তু ফেসবুক কাটছে। ফেসবুকে যা ব্যয় করবেন ওইটার উপরে 15% ভ্যাট কাটছে কিন্তু এখানে। ক্লিয়ার? এটা গেলে এক। দ্বিতীয়ত, আপনি যখন বাংলা টাকা থেকে ডলার বানাইছেন তখনই কনভার্ট করার সময় আবার 15% কাটছে। তাহলে কত পার্সেন্ট হলো? 30%। কি ক্লিয়ার? তাহলে আপনারা যদি এই যে এই পার্সেন্টেজের হিসাবে ভুল করবেন না। আপনারা ক্লায়েন্টের কাছে কোনটা নেবেন? নিচের টাকাটা নেবেন। কোনটা নেবেন? টোটাল টাকাটা নেবেন। এখন আপনি নিচের টাকা দেন, আপনি ধরেন ক্লায়েন্টের কাছে নিছেন $10, তাহলে কি ঠিক আছে? তাহলে কমাই দিই আমরা, এখানে আপনার ধরেন আপনার $2 করে দিই বা $2.5 করে দিই, 2.5 $2.5 কি দিই দেখেন কি আছে। এখন কি $11 না আরো কমাইতে হবে, তাই না? হ্যাঁ, আমি শুধু বরাবর $2 দিই, 9.8। ওকে ওকে, এটা ঠিক আছে। কি ক্লিয়ার? এখন আপনি যদি বলেন যে আপনি দেন, উনি বললেন $10 করলেন, এই টাকা কিন্তু আপনি ঠিকই কার্ড থেকে মোটের উপরে কেটে নিবে, 15% ভ্যাট কেটে নিবে। তাহলে আপনার ভ্যাট কতবার লাগলো? 2বার, 15% আর 15%। কোথায় কাটলো এটার মধ্যে মনে রাখেন। উনি রিপ্লাই দিছে যে আপনি তো আগে আপনার, উনি কিন্তু অ্যাড চালাইছে, নাহলে আমাদের ঘুরিয়ে বিক্রি করছে। কিন্তু উনি যে বাংলাদেশি ক্লায়েন্ট বলছে যে আপনার তাহলে ভ্যাট কত পারবে, তো বলছে না, ফেসবুক তো কোনো ভ্যাট কাটে না, এই কাজটা তো আপনি জানেনই না। এই যে জানে না, এই যে আপনারা যে আপনার বোরিং হন, যে থিওরি ক্লাসে বোরিং হন, দেখেন থিওরি কত ইম্পর্টেন্ট। অথচ সে অলরেডি মানে এই ক্লায়েন্টকে যদি মানে ক্লায়েন্টটা যে পেতো, মানে প্রোডাক্টটা খুব ভালো ছিল, মানে অলরেডি উনি টানা কাজ করেই যেতে পারতো। যারা ক্যাম্পেইন চালায়, যে ওনারা যখন ক্যাম্পেইন চালাবে, ওনারা কি বন্ধ থাকে? কোনো ক্যাম্পেইন চলতেই থাকে, মানে বন্ধ থাকলে ওনারা অসুস্থ হয়ে যায়। তো যাই হোক, আমাদের এখানে আমার ডলারের হিসাব ক্লিয়ার। আমরা প্রথম থেকে আমরা ওভারভিউ দিয়ে আসি, ছোট্ট একদম, কাজ কোনো বেশি না। এখানে আমরা চেঞ্জ, আপনার যদি আপনার গোল আবার চেঞ্জ করতে চান চেঞ্জ করবেন, নাহলে যেহেতু আমরা লাইক বাড়াবো, গেট মোর পেজ লাইক, পেজ ফলোয়ার, এটি ঠিক আছে। ডেসক্রিপশন কিছু লিখলাম, ছবি যেটা এক্সিস্টিং পোস্টে যেটা ছিল। এরপরে তারপরে অ্যাডভান্টেজ ক্রিয়েটিভটা অটোমেটিক রাখবেন। লেবার, এটা হলো লেভারেজ টুল। লেভারে ফেসবুক ডাটা অটোমেটিক্যালি ডেলিভার ডিফারেন্ট অ্যাড ক্রিয়েটিভ ভেরিয়েশন টু পিপল হোয়েন ইউ লাইক ইমপ্রুভ পারফরমেন্স। এটা আপনি ওই যেহেতু আপনার একটা অনুমতি দিছে, ওরাই নিজেরা বিভিন্ন জায়গায় যেখানে দেখানো লাগে সেখানে দেখিয়ে আমাদের লাইক বাড়ানোর ক্ষেত্রে হেল্প করবে। স্পেশাল অ্যাড ক্যাটাগরি বন্ধ থাকবে, অডিয়েন্সের জায়গায় আমরা সেট করব। তা আমরা যেহেতু আপনার অ্যাডভান্টেজটাই ব্যবহার করছি, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এটার সাথে আমরা ডিটেল টার্গেটিং একটু বয়স কমিয়ে দিছি, আর টুকটাক ঢাকার দিকে আমরা একটা ঠিকানা দিয়ে অ্যাড করছি। আর যদি চান এটা সেভ করে রাখতে চান, সেভ করে রাখতে পারবেন।
আর রান দিস অ্যাড কন্টিনিউয়াসলি, এটা যদি টানা চালিয়ে যেতে পারেন চান, এটা চালিয়ে যেতে পারবেন। আর যদি আপনার চান যে না চালিয়ে যাবো না, আমি এন্ডিং ডেট দিব, তাহলে এন্ডিং ডেট দিবেন, যেমন 4 দিন 5 দিন যে কদিন লাগে ডেট দিবেন। আর যদি রান দিস অ্যাড কন্টিনিউয়াসলি দেন, তাহলে এখানে টিক দিলে আর এন্ডিং ডেটের অপশনটা কাজ করবে না। এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখন তখন ডেইলি বাজেট ধরবে। ও এখানে আরেকটা বিষয় মেসেজ বলি, যদি এখানে ডেইলি বাজেট দেন, কোনো এন্ডিং ডেট না দেন, তাহলে কিন্তু আপনার ডেইলি টাকা কাটবে। কি বুঝতে পারছেন? প্রতিদিন 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 বলতে প্রতিদিনের যে বাজেটটা না, ধরেন $2 30 পয়সা করে প্রতিদিন কাটবে। যেমন আমাদের এই যে আপনাদের আমরা একটা ইভেন্ট ক্রিয়েট করছি, ইভেন্টটা অলরেডি ইভেন্ট কিন্তু আমাদের ইভেন্টের যে আছে এটা অলরেডি আমাদের ক্যাম্পেইন চলতেছে। কি বুঝতে পারছেন? যেমন এই যে আমাদের যত স্টুডেন্ট আছে তারা তো জানবেই। এন্ডিং ডেট যদি দেন তাহলে একবারে কাটবে, যখন বন্ধ করে দিবেন তখন কাটবে। হ্যাঁ, পুরো টোটালটা কাটবে। ঘটনা একই, ঘটনা একই, কিন্তু আপনার ডেইলি যে অল্প অল্প করে কেটে নিয়ে যাচ্ছে, এটা যদি আপনি মনে করেন অনেক স্যার টেনশন আছে, স্যার আমার তো ডলার কাটে না, বলে না কাটবে, একবারে কাটবে। কারণ কখন প্রতিদিন কাটবে, দুইটার ভেরিয়েশনটা আপনাকে বুঝাই দিলাম, এই আর কি। যদি আপনি চান যে প্রতিদিন এটা প্রতিদিন নেবেন, তাহলে আপনি আপনার এন্ডিং ডেট দেওয়ার দরকার নাই, কন্টিনিউয়াস দিয়ে রাখবেন, প্রতিদিন এটা প্রতিদিন কেটে। এখন তাহলে কি হচ্ছে, ডেইলিটা ডেইলি হচ্ছে না হিসাবে, ডেইলি যা খরচ হবে তা আপনার কার্ড থেকে কেটে নিবে, এটাই তো রিল্যাক্স। আর আপনি যদি চান যে না আমি একবারে দিব, একবারে আপনি দিবেন, এবার পাবলিশে ক্লিক করলেই পাবলিশ হয়ে যাবে। আর যেহেতু আমি পাবলিশ করব না আপনাদের শুধু দেখানোর জন্য, তাহলে আমরা আবার হোমে চলে যাব। হোমে চলে যাওয়ার পরে ফেসবুকের পেজ লাইক আমরা ক্যাম্পেইন থেকে কিভাবে করে সেটা আমরা দেখি। তাহলে আমরা ক্যাম্পেইনে যাওয়ার জন্য কোথায় যাব? এটা $5 উপরে থাকে, তাই তো? এটা ডলার আপনার তো অ্যাড অ্যাকাউন্টের স্পেন্ডিং লিমিটের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, যেমন কেউ কেউ চায় না যে $3 অ্যাড চালাবে, তাইলে আপনাদের ওইখান থেকে করবেন। হ্যাঁ, আর এটা $5 $10 $20 $30 বেশি। ক্যাম্পেইন মানে তো বড়, ক্যাম্পেইন মানে বড় কিছু। অ্যাড ম্যানেজারে যাব, অ্যাড ম্যানেজারে যাওয়ার পরে আমরা এঙ্গেজমেন্ট অ্যাড শিখছিলাম না, এঙ্গেজমেন্ট অ্যাডের মধ্যেই আমাদের পেজ লাইক বাড়ানোর অপশনটা আছে, কিন্তু সেটার ভাষা বা একটু ব্যাখ্যাটা একটু আলাদা, যার কারণে আপনারা বুঝতে পারেন না, ওই জায়গাটা গিয়ে আমি দেখাই। অলরেডি যে আমাদের এই 7th অ্যানিভার্সারি ক্যাম্পেইনটা, তবে যেখান থেকে অ্যাড চালান, অ্যাড কিন্তু এই জায়গা মধ্যে চলে আসবে, এখানে অ্যাড ম্যানেজার চলে আসবে আবার। তো এইখান থেকে যদি আমরা একটা অ্যাড চালাই, যেমন ক্রিয়েটে যাব, ক্রিয়েটে যাওয়ার পরে আমাদের যদি ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমরা আগে ভিডিও রেকর্ডটা করে নিই, এরপর পোস্ট উত্তর পর্বে যাব। কন্টিনিউ আপনি ম্যানুয়াল সেটআপে কন্টিনিউ এর পর আমরা এখানে দেখেন আমরা এঙ্গেজমেন্ট অপশন রাখছি, অ্যাড সেটে চলে যাব। অন্যান্য ফাংশন তো আপনারা বুঝেন। অ্যাড সেট আসার পরে কনভারসেশনের এখানে আমাদের গোলটা যে একটু আরো ডিটেইলসে দিতে হবে। মেসেজ ডেস্টিনেশন এখন ফেসবুক পেজ আপনারা যে অনবোর্ড আমরা এটা দিই। এই ফেসবুক পেজ দিছি, আর ম্যাক্সিমাম নাম্বার অফ পেজ লাইক আসছে কিনা, যখন আমরা ফেসবুক পেজ দিয়েছি তখন চলে আসবে। তার মানে এঙ্গেজমেন্ট, আপনার পেজে যে লাইক বাড়ানোর জন্য এই অপশনটা কাজ করবে। ওকে, এখানে আপনারা এডিট করতে পারবেন না, অলরেডি ফেসবুক পেজ সেটআপ সিলেক্ট করা মাত্রই ওখানে ওই অপশনটা চলে আসছে। ওকে, হ্যাঁ, না না না, হ্যাঁ, আপনি এঙ্গেজমেন্ট দিয়েই করতে পারবেন। হ্যাঁ, আপনি অ্যাওয়ারনেস হলো মানুষ খালি ইমপ্রেশন দেখাবে, মানুষ শুধু দেখবে। আর দেখা আর পেজ লাইকটা এক জিনিস না। মানুষ একটা ভিডিও 2-3 মিনিট ধরে দেখলো, বারবার দেখলো, কিন্তু পেজে লাইক দিল না, ওই পোস্টেও লাইক দিল না, লাইক আসবে না। কি ক্লিয়ার? ওকে, তাহলে এই ছিল আমাদের পেইড প্রমোশনে আপনার ফেসবুক পেজের লাইক বাড়ানো। একই এটা ও শুধু এই জায়গাটাই চেঞ্জ, আর কোনো চেঞ্জ নাই তো, সেম। তারপর আপনি দেখেন আপনার বাজেট, আমরা একটু ওভারভিউ করে যাই। ডেইলি বাজেট যে আপনি দিবেন, ডেইলি বাজেট যদি আপনি $5 $10 এইভাবে দিতে পারবেন, এন্ডিং ডেট এইভাবে দিবেন,
তারপর অডিয়েন্সে আপনার যে অডিয়েন্সে আপনি রাখতে চান রাখবেন, প্লেসমেন্ট অটো থাকবে, কোনো আপনার কাজ নাই। নেক্সটে আসার পরে আপনার যেখানে অ্যাড ক্রিয়েটিভ দিতে হয় এখানে নাম দিবেন। তারপর ফেসবুক পেজের যে নামটা এটা আপনার অটোমেটিক চলে আসছে আইডেন্টিটি। আপনি চেঞ্জ করতে চাইলে আপনার মাঝখানে অ্যাডসেট থেকে চেঞ্জ করবেন। অ্যাডসেটটা মাল্টি অ্যাডভার্টাইজার থাকবে। অ্যাড ক্রিয়েটিভ আপনি এখানে ক্লিক করলে ছবি বা ভিডিও যেটা খুশি দিতে পারবেন। যদি ভিডিও দিতে চান ভিডিও দিতে পারবেন, যদি ছবি দিতে চান ছবি দিতে পারবেন। আমরা একটা ছবি দিয়ে দিই, আমরা একটা এই ছবিটা দিই, দেওয়ার পরে ওকে করে দিই। প্রাইমারি টেক্সট এখানে কিছু লিখবেন, আর যদি না লিখতে চান আপনার ডান করে দিই। ডান করে দেওয়ার পরে যে আমাদের যে ছবিটা আমরা চাচ্ছি এই ছবিটা দেন ফেসবুক পেজ ফলো। আর আমরা পেজের নাম যদি চেঞ্জ করতে চান আবার অ্যাডসেটে আসবেন, আসার পরে আমাদের ফেসবুক পেজের নাম হবে ক্রিয়েটিভ জোন আইটি। আমরা এখানে অনেকগুলো পেজ তো সার্চ দিই ক্রিয়েটিভ জোন আইটি। ক্রিয়েটিভ জোন আইটি লেখার পরে $5 কমাই দিলাম আমি, অন্যান্য কাজ ওকে। আর এখানে তো কোনো কাজ নাই, শুধু নাম দিবেন, অপশন দিবেন, অপশনই থাকবে এঙ্গেজমেন্ট, বাজেট, অ্যাডসেট বাজেট। আমি একটু কম টাকা বলতে $5 দিলাম, এই জন্য অ্যাডসেট বাজেট দিলাম, ক্যাম্পেইন বাজেট দিব না। এবি টেস্টিং করতে পারেন। এবি টেস্টিং বলেন, ধরেন আমি আপনার বোঝানোর জন্য সুবিধা করি, ধরেন লাক্স সুপারস্টার যারা হয়েছে 2-3 জন রানার আপ, তাদেরকে নিয়ে যে বিভিন্ন প্রোগ্রাম করছে না, তাদেরকে নিয়ে আপনি ধরেন টেস্টিং, তারা কিন্তু আপনাদের একটা জিনিস তো আপনি খেয়াল করছেন, দেখেন ওই জাজ যারা থাকে তাদের উপরে কিন্তু সম্পূর্ণ জাজমেন্টটা ছেড়ে দেয়নি, ছেড়ে দিছে। তার মানে হিউম্যান টেস্ট ওরা জানে না। আমরা যে কাকে পছন্দ করব শুধু আমরা জানি, ওরা জানে না। আমাদের কাছে ছেড়ে দিছে, ওদের ছোট ছোট কন্টেন্ট দিয়ে ছেড়ে দিছে, কার কন্টেন্ট ভালো লাগে, কার অ্যাক্টিং ভালো লাগে, কার মুভমেন্ট ভালো লাগে, আমরা সেটা ভোট দিয়ে জানাবো। সেম অ্যান্ড্রোমেটার আপডেট করলেন না, খালি একটা শব্দ বলছে যে স্ট্র্যাটেজি, কন্টেন্ট স্ট্র্যাটেজি দেন এবং টেস্ট করেন, কন্টেন্ট স্ট্র্যাটেজি দেন আর টেস্ট করেন। আপনার অডিয়েন্স মানে আপনার বাংলাদেশি মানুষ যারা আছে মেটা জানে না এরা কোন ক্যারেক্টার। এখন আপনার কন্টেন্ট দিয়ে টেস্ট করে 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 সামনের দিকে আগাইতে হবে। কি ক্লিয়ার? আর যদি আপনি আন কাবজা যে আপনি ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে আপনার বিজনেস হবে না। বিজনেস তারাই করতে পারবে যারা কন্টেন্টের উপরে টাকা ঢালবে। আর আপনারা চান যে আমি শুধু ফেসবুকের উপরে ডলার ঢালবো আর আমার সেল হয়ে যাবে, হবে না। আর আমরা ট্রাস্ট করি কি, যেমন ওয়েবসাইটের যদি কথা বলি, আপনি প্রিমিয়াম বলে দাবি করছেন অথচ ওয়েবসাইট নাই, হবে না। যেমন আপনারা দিন নিজেরা দাম দেন না, ধরেন আপনার একটা ওয়েবসাইট, ভাই আমি একটা এই কোর্সে অ্যাডমিশন নেবো, আপনাদের ওয়েবসাইট, ভাই আমাদের তো ওয়েবসাইট নাই, করবো, তাহলে হবে না, ওখানে হবে না। প্রথমেই তো বাদ, ওয়েবসাইটই নাই, ওনরা আবার কি ওয়েব ডিজাইন শিখাবো, কি বুঝেন না? এই জন্য আপনাকে প্রপার রেডি করে আপনার ক্লায়েন্টের কাছে যেতে হবে, যে ক্লায়েন্ট আপনার 500 টাকার হোক আর 200 টাকার হোক, তাইলে দেখবেন ওটা রিপিট হবে বারবার। যে রিপিট যখন হবে তখনই আপনি ধনী হতে পারবেন। আর যদি একবার নেন সিঙ্গেল পেমেন্ট হবে না, মাল্টিপ্লাই আনতে হবে। আর বিজনেসের মানে সূত্র এটা মাল্টিপ্লাই। তো যাই হোক, তো আমরা মোটামুটি এখানে এখানে আর কোশ্চেন আসে থাকলে আপনি বলতে পারেন, রিপিট করার কিছু নাই আর সব কমন। আর আমরা যাদের কার্ড অ্যাড হয়ে গেছে তাদেরকে তো আমরা ক্যাম্পেইন দেখাবো, ক্যাম্পেইন দেখানোর সময় যদি কোনো কোশ্চেন থাকে আমরা সলভ করে দেবো। ওকে, থ্যাংক ইউ।